19 জুলাই সকাল। রাজধানীর হাজারীবাগের লালবাগ বিরিয়ানি হাউস। সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে একের পর এক নাটকীয় দৃশ্য। প্রথমে টাকার দাবি, এরপর ক্যাশ বক্সে নিজেই খোঁজাখুঁজি। টাকা না পেয়ে দোকানের ম্যানেজারকে মারধর। এক পর্যায়ে ভয় দেখাতে হাতে তুলে নেন একটি রামদা। সিসিটিভিতে ধরা পড়া এই ব্যক্তির নাম রোহান। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলমের অভিযোগ, তিনি বাড়িওয়ালার ছেলে। প্রায় এক দশক ধরে ভাড়াটিয়া হিসেবে ব্যবসা করলেও রোহান ও তার ভাই সাজ্জাদ হোসেন রোমান নিয়মিত বিভিন্ন অজুহাতে তার কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালেই চলত ভয়ভীতি ও হামলা। ভুক্তভোগীর দাবি, 19 জুলাইও একই উদ্দেশ্যে প্রথমে অন্য একজনকে দোকানে পাঠানো হয়। দোকান মাত্র খোলায় ক্যাশে টাকা নেই জানালে কিছুক্ষণ পর নিজেই দোকানে আসেন রোহান। সিসিটিভির ফুটেজে দেখা যায় ক্যাশ বক্স তল্লাশির পর ম্যানেজার আব্দুল মোতালেবকে মারধর করেন তিনি। অবস্থা বেশি ভালো না, আপনি টাকা দিয়ে দেন, হয়তো ক্ষতি করবে ও। তা আমি বললাম, ভাই আমি টাকা দিব না, মার খেলে খাবো আমি। তো এটি বলার পরে সাথে সাথে ও একটা রান্দা নিয়ে আসছে। রান্দা নিয়ে আসে আমার ডেকের উপরে বাড়ি দিছে এবং ওরা দেখাই গেছে যে এই রান্দা ভরে দিমু, আমি আসতেছি, আসতেছি। এইটা দিয়া ও চলে গেছে শাটার ফেলাইয়া। এরপর আবার আসছে, এসে ওরে ক্যাশে বসা আমার ম্যানেজার ক্যাশে গায়ে হাত দিছে এবং টেনে হেসড়ে ওখান থেকে বের করে এখানে ফালাইয়া মারছে, মেরে এই জিনিসপত্রগুলো ভেঙে ফেলছে। আমার সাথে সেই একই ঘটনা ঘটছে। ওই সময়ও আমাকে প্রতিনিয়তই আর কি ফোন দিয়া টাকা চাইতো, যে টাকা দেওয়া আছে, এখন 5,000 টাকা লাগবো। কতক্ষণ পর আবার ফোন দিত, 2,000 টাকা লাগবো। এক পর্যায়ে ওর রাগান্বিত হইলো, আসলো ভিতরে। আসার পরে আমাদের অন্য এক স্টাফ ছিল কামরুল, ও সামনে দাঁড়াইছে যে ভিতরে যাইয়েন না ভাই, দেখতেছি বিষয়টা। পরে ও ঠেকাইলো কেন, এই জন্য ওর গায়েও 4-5টা সুপার দিছে, দিয়ে ওই সময় চলে গেছে। এবার আবার ভিতরে যাই ফোন দিছে যে টাকাটা তাড়াতাড়ি পাঠা, নাহলে তোরে তুইলে নিয়ে যাব। এক পর্যায়ে তার আধা ঘন্টা পরে আবারও আসছে। আইসে তখন আমি ক্যাশে বসা, আমার ক্যাশ থেকে টাইনে হেসড়ে বের করছে, শর্ট দিছে, লাথি দিছে এবং লাস্ট পর্যন্ত ও গ্লাস ভেঙে হাতে নিছে যে আমাকে গ্লাস দিয়ে মারবে। তখন আমি বাধ্য হয়ে দৌড় দিয়ে দোকান থেকে বের হয়ে গেছি। ঘটনার বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে সংশ্লিষ্ট বিভাগের উপকমিশনার অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অন্যদিকে ধানমন্ডির মধুবাজার এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দাও রোমান ও রোহানের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।